أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون صدق الله مولانا العظيم رسول নামে কে এলো রে দুনিয়ায় রসুল নামে কে এলো রে দুনিয়ায় রসুল নামে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া। মহান রব্বুল আলামিন আমাদেরকে সালাতুল জামাত নামাজ আদায়ের উদ্দেশ্যে তার ঘরে আসার তৌফিক ইনায়েত করেছেন। আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে রহমত করেছেন, বরকত দিয়েছেন, এই কারণে আমরা মসজিদে আসতে পেরেছি। আল্লাহ যদি আমাদের রহমত না করতেন আমরা আল্লাহর ঘরে আসতে পারতাম না। দেখেন কত মানুষ, কত ব্যস্ত, কত কিছু। এই ব্যস্ততার ভিতর থেকে দুনিয়ার সব কিছু করে থাকে, শুধু ওই মানুষটাই থাকে না, তাই না? তাই তো কবি বলেন, এই পৃথিবী যেমনে আছে তেমনি পড়ে রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। বাহিরাদার আত্মীয় স্বজন সকলেই পড়ে রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। ঠিক কিনা? এই পৃথিবী, এই মসজিদ, এই ফ্যান, এই আলো বাতাস, গাছগাছালি যা আছে, বাইকরাদার সব করে থাকবে। পৃথিবীর যেমন আছে তেমনই রবে, থাকবো না আপনার আমি। কিন্তু লাভবান সেই সমস্ত লোক যারা পৃথিবীতে সময় থাকা অবস্থায় আল্লাহ ডাকে সাড়া দেয়, আল্লাহকে যারা মহব্বত করে, আল্লাহকে ভালোবাসে। আমাদের একজন এই এলাকা মুসলি ভাই দুনিয়া থেকে চলে গেছে। ভাইজানের নাম জানি কি? আতালেব তালুকদার। হ্যাঁ, আতালেব তালুকদার। আতালেব তালুকদার। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক, আমিন। উনিও যেই রাস্তায় গেছেন আমাদের সেই রাস্তায় যেতে হবে। দেখেন, উনি পৃথিবী ছেড়ে চলে গেছেন, কিন্তু ওনার আহলে বায়াত যারা পৃথিবীতে সকলেই আছে, ভাই আছে, ব্রাদার আছে, ওই ওনার ভাই আছে, আবার ভাতি যারা আছে সকলেই কিন্তু আছে। মাঝখানে নাই কি আমাদের এই তালুকদার ভাই দুনিয়া থেকে চলে গেছে। ঠিক এই বিছামায়ের এই দুনিয়ায় আমরা দৌড়াইতেছি, কেমনে ভালো থাকা যায়, কেমনি কি করা যায়। এত ব্যস্ত, সপ্তাহে একদিন শুক্রবারে নামাজ, তারপরও মানুষগুলি দেখেন একটু আগে আসলে কিন্তু কথাগুলি সকলের উদ্দেশ্যে বলা যায়, কিন্তু আমাদের আসে একবার সময় শেষ করি, পিছনে সবার পিছনে কোনো রকম সেজদা দেয়, আবার এত ব্যস্ত সবার আগেই মসজিদ থেকে বের হওয়ার চেষ্টা করে। অথচ রাসূল বলেছেন, ওই লোকটা সর্বশ্রেষ্ঠ মানুষ যার দিলটা মসজিদের সাথে ঝুলন্ত অবস্থায় থাকে, যিনি মসজিদে থাকতে পছন্দ করেন, মানে মসজিদ থেকে সে বের হতে চায় না। আর কিছু লোক আছে তাদেরকে মসজিদে ধরে বাঁধে রাখা যায় না,
মসজিদে নামাজ পড়েই সে তাড়াহুড়া করে বের হওয়ার জন্য। রাসূল বলেছেন যে তোমরা যারা মসজিদ থেকে বের হওয়ার চিন্তা করো, তোমরা নিজেদেরকে অনেক চালাক মনে করো, তারা মসজিদের দিলটাকে লটকায় থাকে, মসজিদকে মহব্বত করে, আল্লাহকে ভালোবাসে, তাদের কি বিবাহ শাদী করে না? তাদের কি সংসার নাই? তাদের কি ছেলে মেয়ে নাই? তারা কি ধন সম্পদের মালিক নয়? ইসলামের ভিতর আসলে কি সকলেই কি হতদরিদ্র গরিব? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সর্বশ্রেষ্ঠ ধনী মানুষ। সুবহানাল্লাহ। আপনারা নাম শুনেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জলিল কদর সাহাবী এবং তার জামাই, তাকে বলা হয় জিন্নুরাই। রাসূলের দুই মেয়েকে বিবাহ করেছিলেন। প্রথম এক মেয়ে বিয়ে করার পরে ওই মেয়েটা যখন মারা গেল, সে আবার রাসূলের আর একজন মেয়েকে বিবাহ করেছিলেন। ওই লোকটার নাম কি বলেন তো? হযরত উসমান গনি। সুবহানাল্লাহ। কত সম্পদের মালিক ছিলেন চিন্তা করতে পারেন। নাম কি? উসমানে গনিউন। গনিউন শব্দটা তো ধনী, তিনি অনেক ধনী ছিলেন এবং উট বহন করে অনেক সময় এত সম্পদের মালিক ছিলেন যে তাকে মাধ্যমে উটের গণনা করে শেষ করতে পারত না কতগুলো উট আছে। কিন্তু তিনি যখন ইসলাম বুঝলেন, তিনি যখন দিন বুঝলেন, তখন তিনি এই সম্পদের পিছনে আর দৌড়ানের সুযোগ পাই নাই, ইচ্ছে করে দৌড়াই নাই। একদিন তিনি আসরের নামাজ পড়তেছিলেন, রাসূল নামাজ পড়ে মুসল্লিদের দিকে তাকিয়ে আছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, হুজুর আমি একটা প্রশ্ন জাগছে। বলছে কি? যে আমি যে আল্লাহু আকবার নামাজ পড়লাম, নামাজের ভিতরে মাঝে মধ্যে আমার দোকানের কথা মনে পড়ে, মাঝে মধ্যে সংসারের কথা মনে পড়ে, মাঝে মধ্যে দোকানের চাবির কথা মনে পড়ে। এখন আমার কি নামাজ হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উসমান শুনো, যেই ব্যক্তি তুমি নামাজের ভিতরে তোমার দোকানের চাবির কথা মনে পড়েছে, ব্যবসার কথা মনে পড়েছে, ছেলে মেয়ের কথা মনে পড়েছে, আবার নফসের বিরুদ্ধে জিহাদ করে তোমার মনটাকে নামাজের মধ্যে বসিয়েছো, তোমার আল্লাহ তাআলা এত মেহেরবান, এত দয়ালু, নামাজের ভিতরে তোমার জিহাদের সওয়াব দান করেছে। ওয়াজ বুঝেন নাই মনে হয়? সুবহানাল্লাহ কয়েকজনে বলছেন আর কয়েকজন বলেছেন। মানে মসজিদে এসো কনসেন্ট্রেশন ইমামের প্রতি থাকে না। আমাদের দুনিয়ার ব্যস্ততা এত বেশি। নিয়ম হলো মসজিদে ঢুকে অত্যন্ত বিনয়ের সাথে, ভদ্রতার সাথে খতিব সাহেব যা বলে তা বিনয়ের সাথে শোনা। একজন নৈতিক মুসল্লি এবং ভদ্র শরীফ মুসল্লির দায়িত্ব আল্লাহ তাআলা সূরা মুমিনের ভিতরে এই কথাই বলেছেন, আল্লাযীনা হুম খাশিউন। ওই সমস্ত লোক, তাদের বৈশিষ্ট্য মুমিন যারা জান্নাতবাসী হবে, তারা মসজিদে ঢুকে বিনয়ের সাথে চুপ করে আলোচনা শুনতে থাকে। এবং অনেক সময় লোকেরা ঢুকেই কনসেন্ট্রেশন এদিকে না দিয়ে ফ্যানের দিকে তাকায়, বাইরের দিকে তাকায়, জানালার শিক কোণে, মানে নামাজের ভিতরে হিসাব নিকাশ নাই, নামাজের ভিতরে খেয়াল নাই, নামাজের ভিতরে মহব্বত নাই। ওই নামাজ কি আল্লাহ দরবারে কবুল হয় ভাইরা? বলেন। এই জন্য আন্তরিকতার সাথে, ভালোবাসার সাথে, মহব্বতের সাথে মসজিদে ঢুকতে হবে এবং মহব্বত করে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতে হবে। আল্লাহ তৌফিক দান করুক, আমরা বলি আমিন। কি বলতেছিলাম হযরত উসমান গনি এই প্রশ্নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন করলেন, করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার নামাজের ভিতরে দোকানের কথা মনে পড়ে, ব্যবসা বাণিজ্যের কথা মনে পড়ে, এইগুলি মনে পড়ে যায়, সেই লোকটা যদি তাৎক্ষণিকভাবে তার নফসের বিরুদ্ধে জিহাদ করে তার মনটাকে, তার মাইন্ডটাকে কনসেন্ট্রেশন প্রেয়ার, নামাজের ভিতরে তার আবার মনটাকে যখন ফিরিয়ে আনে, আল্লাহ রসুল বলছেন তার নামাজ একটা জিহাদের নামাজে পরিণত হয়ে যায়। এবার নামাজের ভিতরে সে ডাবল স্বভাব পাইতে থাকে। শয়তান চায় বান্দাকে একটু অন্যদিকে ঘুরিয়ে নেওয়ার জন্যে, মানে যখন নামাজ পড়তে আসবে এসে এদিকে চুলকাবে, ওইদিকে চুলকাবে, একটু বাইরে তাকায় থাকবে, ফ্যান গুনবে, কিন্তু নামাজের ভিতরে তার কনসেন্ট্রেশন নাই, মসজিদে আনুগত্যর তার বিনয়তা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হতেই পারে মানুষের, শয়তান তো কন্টিনিউ মানুষকে এরকম পথভ্রষ্ট করার চেষ্টা করতেছে, কিন্তু বান্দার চেষ্টা করতে হবে মনটাকে আবার নামাজের দিকে ফিরিয়ে আনা। এটা যদি আনতে পারে
তাহলে তার মসজিদের ভিতর থেকে জিহাদ পয়দা হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমরা এটা করতে পারবো তো ইনশাআল্লাহ? আমরা এটা করব। তাহলে শয়তানের বিরুদ্ধে দুইটা কাজ হয়ে যাবে, দুইটা কর্মসূচি হয়ে যাবে। এক নম্বর কর্মসূচি আপনার নামাজ হয়ে যাবে, দুই নম্বর কর্মসূচি হচ্ছে আপনার ইবলিসের বিরুদ্ধে, শয়তানের বিরুদ্ধে আপনার জিহাদ হয়ে যাবে। কার হাদিস এটা? রাসূলের হাদিস। যে উসমান বিন এই প্রশ্ন করলেন, বলছে যেই ব্যক্তি মসজিদে ঢোকার পর শয়তান খালি তার মনটাকে অন্যদিকে ঘুরিয়ে নেয়, সে যদি আবার নামাজের দিকে মনোনিবেশ করে, মসজিদের দিকে মনোনিবেশ করে, খতিব সাহেবের বক্তব্যের দিকে মনোনিবেশ করে, গল্পগুজব না করে, বিনয় থাকে, চুপ থাকে, তাহলে লাভটা কি? ওই যে ফাঁকে ফাঁকে যে জায়গাগুলি আছে, এই জায়গায় সকল ফেরেশতারা বসে আছে, সুবহানাল্লাহ। এবং ফেরেশতারা সাক্ষী দেবে যে আল্লাহ এই বান্দা মসজিদে ঢোকার পরে অত্যন্ত বিনয়ের সাথে, অত্যন্ত মহব্বতের সাথে, অত্যন্ত ভালোবাসার সাথে সে নামাজ কমপ্লিট করেছে। কি কমপ্লিট করেছে? নামাজ কমপ্লিট করেছে। এই জন্য আল্লাহ তাআলা বলবেন ওই বান্দা খালি নামাজই পড়ে নাই, নামাজের ভিতরে জিহাদও করছে। কি জিহাদ করছে? মনটাকে খালি শয়তান বাইরে নিয়ে যায়। জুতা বাইরে রাইখে আসলাম, নতুন জুতা কেউ নাই কিনা, গরু বাইন্দালাম বাড়ি, গরু আবার ছুটে গেল কিনা, এই যে বিভিন্ন চিন্তা আসতে পারে না? অফিসের চিন্তা আসে, ব্যবসা বাণিজ্যের চিন্তা আসে, চাকরির চিন্তা আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই চিন্তা যখন আসে, আবার বান্দা এই চিন্তার বিরুদ্ধে জিহাদও করে। বান্দা কি করে? উনি ফাইট করে, আবার মন খালি দোকানের দিকে যায়, আবার ঢুকে এসে কি করে? মনটাকে দ্বীনের দিকে, ইসলামের দিকে ফিরে আসে। রাসূল বলেছেন শুধু নামাজই পড়লো না, ওই লোকটার নামাজ জিহাদের নামাজে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। কি ভাইরা, আমরা পারবো তো ইনশাআল্লাহ? রাজি আছি না? আমরা নামাজের ভিতরে কনসেন্ট্রেশন দিব, যাতে আল্লাহ তাআলা আমাদের নামাজের মধ্যে বরকত দান করে। আমরা সব